হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। এই ভিডিওটা দেখার পর তুমি আজকেই ক্লডে একদম বিগিনার থেকে প্রো হয়ে যাবে। সেই সাথে আমরা ক্লডের এমন কিছু ফিচার দেখবো যেগুলো কিন্তু ইউজ করার পরে তোমার লাইফ আরো 10x ফাস্টার হয়ে যাবে এবং সেই সাথে তুমি তোমার প্রয়োজনীয় কাজগুলোকে একদম সিম্পলিফাই করে ফেলতে পারবা। আমরা আজকে শিখবো কিভাবে আমরা ক্লডকে বিভিন্ন স্কিল শিখাইতে পারি, সেই সাথে আমরা ক্লডের সাথে কিভাবে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনগুলোকে কানেক্ট করতে পারি। শুধুমাত্র তাই না, তুমি হয়তো এর আগে কোনো একটা টিউটোরিয়াল দেখে আসছো যেখানে হয়তো কোনো একটা ফিচার্স মিসিং ছিল অথবা তারা পেইড সাবস্ক্রিপশন ব্যবহার করছে, বাট এইখানে তোমার কোনো টেনশন নাই, কারণ আমরা একদম ফ্রি ক্লড ইউজ করবো এবং ফ্রি ক্লডের এমন এমন ফিচার্স আছে যেগুলো দেখার পর তুমি সত্যি অবাক হয়ে যাবা। আমরা শুধু এই ফিচার্সগুলোকে দেখবো না, বরং আমরা এগুলোকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করবো এবং ইমপ্লিমেন্ট করার সাথে সাথে শিখবো এবং বুঝবো যে কিভাবে এই স্কিলগুলো আমাদের জীবনকে সহজ করতে পারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হেই গাইস, আমি এখন চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এখন তুমি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ব্রাউজারের, যেটাকে বলা হয় থাকে ক্রোম। তুমি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো। সেখান থেকে তোমাকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে হবে, বাট তার আগে তুমি সার্চ বারে অবশ্যই ক্লড এআই সার্চ করে নিবা। তারপরে এখান থেকে ফার্স্ট লিঙ্কে তুমি ক্লিক করবা, ক্লিক করে সাইন ইন করতে হবে। আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব এবং সাইন ইন করে নেব। ওকে, তো সবকিছু করার পর এখন এখানে তোমার নাম দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সার্কিট সেজ। তারপর কন্টিনিউ। আমি আসলে কী ধরনের কাজ করি এখানে আমি বলবো যে এক্সপ্লেইন এ কোড প্যাটার্ন। তারপরে ক্লড কোড ইনস্টল করতে বলবে, আমরা করব না, আমরা আসলে ওয়েব ভার্সনটা ইউজ করব। সো এই হচ্ছে আমাদের ক্লড কোডের একদম ফার্স্ট ইন্টারফেস। একদম সাইন ইন করার পরে তুমি এই ইন্টারফেসটা দেখতে পারবা। এখন মোস্ট অফ দ্য পিপল যখন প্রথম অ্যাকাউন্ট খুলে তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে এই চ্যাট বক্সে চলে যায় এবং চ্যাট বক্সে যাওয়ার পর সে বিভিন্ন জিনিস টাইপ করতে থাকে এবং টাইপ করে তাকে কিছু বানাতে বলে অথবা গল্প স্বল্প করে। তো আমরা প্রথমেই এই চ্যাট বক্সটা দেখে নিব, চ্যাট বক্সে কী কী ফিচার্স আছে সেগুলোকে এক্সপ্লোর করবো। তারপরে আমরা যাবো সাইড বারে এবং এখানে যদি আমি সাইড বারটা একটু ওপেন করে দেখতে পারবো এখানে অনেকগুলো ফিচার্স আছে। অনেকগুলো নাই, বাট যেগুলো আছে সেগুলোই অনেকগুলো। তো যাই হোক, আগে আমরা চ্যাট বক্সটা দেখি। চ্যাট বক্সের শুরুতেই নিচে একটা প্লাস বাটন দেখতে পারবা। প্লাস বাটনে যদি ক্লিক করো তাহলে অ্যাড ফাইলস আর ফটোস, ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা ইউজ করে। এরপরে যে কি আছে না আছে এগুলোর দিকে মনে হয় না খুব একটা মানুষ দেখে। এনিওয়ে, অ্যাড ফাইলস অ্যান্ড ফটোস থেকে আমরা চাইলে ছবি এবং ফাইল আমরা অ্যাড করতে পারি। যেমন ধরো এখানে একটা ডিজাইন ভার্সেল.md ফাইল আছে। এটার মধ্যে মূলত একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, মানে ভার্সেল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি চাইলে এটা এখন ক্লডকে দিতে পারি। তারপর আমি লিখতে পারি যে মেক এ ক্যালকুলেটর। এটা লিখলে কি হবে, সে যখন ক্যালকুলেটর বানাবে তখন সে এই ডিজাইন.md ফাইলটা পড়বে, তারপর ক্যালকুলেটরটা বানাবে। এনিওয়ে, এটা সবাই জানে। যাই হোক, এরপর আছে আমাদের টেক এ স্ক্রিনশট। এটাতে আমরা স্ক্রিনশট নিতে পারবো। তারপরে অ্যাড টু প্রজেক্ট। অ্যাড টু প্রজেক্টটা খুব কাজের জিনিস, যেটা আমরা একটু পরে আসতেছি। এরপর আছে স্কিলস নিয়েও আমরা একটু পরে আসবো। আসলে এই দুটা জিনিস আমাদের আসলে মূল টপিকটা হচ্ছে আজকে এই দুটা জিনিস নেই, কারণ এই দুটা জিনিসকে আমরা সবচেয়ে বেশি ইউজ করবো ক্লডে, আই গেস। এরপরে আছে অ্যাড কানেক্টর। এখন কানেক্টর জিনিসটা কি? কানেক্টর জিনিসটা আমি তোমাকে এখন প্র্যাকটিক্যালি করে বোঝাই। দেখো, তুমি যখন এই কানেক্টরে ক্লিক করবা তখন এখানে তুমি ব্রাউজ কানেক্টরে যেতে পারবা। ব্রাউজ কানেক্টরে গেলে কি হবে, তুমি অনেকগুলো এক্সটার্নাল অ্যাপস দেখতে পারবা যেগুলো তুমি আসলে এখানে এসে কানেক্টেড করতে পারবে। কানেক্টেড করলে কি হবে আলটিমেটলি আমি তোমাকে বুঝাইতেছি। যেমন ধরো এখন আমি যদি এখানে লিখি ড্রাইভ, আশা করি তোমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানো। সো গুগল ড্রাইভ, এই তো গুগল ড্রাইভ। এটাকে আমি প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে সে তোমাদেরকে এরকম গুগল মানে সাইন ইন করতে বলবে, মানে তারা মূলত এই ড্রাইভটাকে তোমার ক্লডের সাথে কানেক্ট করা দিবে। এখন আমরা দেখতেছি যে এটা কানেক্টেড, মানে গুগল ড্রাইভ কানেক্টেড হয়ে গেছে, কিন্তু তাতে আমাদের লাভটা কি হলো? এখন আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, তারপর আমরা যদি কানেক্টরসে দেখি, কানেক্টরসে দেখবো আমাদের গুগল ড্রাইভ কিন্তু চলে আসছে এখানে। এখন গুগল ড্রাইভের থ্রুতে আমরা অনেক কিছু করতে পারবো। যেমন ধরো এখন যদি আমি বলি যে ক্লডকে চেক করতে যে আমার গুগল ড্রাইভে কি কোনো কিছু নতুন রিআপলোড বা আপলোড করলাম কি না, আমি একটু কমান্ড দিয়ে দেখি, ক্যান ইউ চেক মাই গুগল ড্রাইভ। আমি এখানে অলওয়েজ অ্যালাউ করে দিতেছি, তোমরা চাইলে একবারের জন্য অ্যালাউ করতে পারো। দেখো, সে কিন্তু আমার ড্রাইভটাকে অ্যাক্সেস করতে পারছে। এখানে ডেভেলপার শর্টলিস্ট নামের একটা শিট আছে, সেটা বললো। তারপর একটা আনটাইটেলড ফর্ম আছে, তারপর একটা মিটিং টপিক আছে, এটা ডকুমেন্টস। এনিওয়ে, এরপরে আনটাইটেলড ডকুমেন্ট আছে, আনটাইটেলড ডকুমেন্ট.pdf আছে। মানে এখন কিন্তু সে এইখান থেকে আমার ড্রাইভটাকে অ্যাক্সেস করতে পারতেছে এবং আমি কিন্তু চাইলে আমার কাজটাকে অটোমেট করতে পারি কোনো না কোনোভাবে। যদি আমি বলি যে আমার ড্রাইভের থেকে কোনো ফাইল দরকার আমাকে এনে দাও বা কোনো একটা ফাইল বিশ্লেষণ করো, সে করতে পারবে আলটিমেটলি। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি শুধুমাত্র এই ড্রাইভকে কানেক্ট করতে পারবো, আর কিছুই কানেক্ট করতে পারবো না?
উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা আরও অনেক কিছু কানেক্ট করতে পারি। এখান থেকে যদি আমরা কানেক্টরসে যাই, তারপর আমরা অ্যাড কানেক্টরে যাওয়ার পরে ব্রাউজ কানেক্টরসে যাই, তাহলে দেখবো যে আমরা অনেকগুলো কানেক্টর আছে আমাদের কাছে এখানে অ্যাড করার মতো। স্ল্যাক আছে, তারপরে জিমেইল আছে। আমরা চাইলে জিমেইলটা কানেক্ট করতে পারি। জিমেইল কানেক্ট করলে আসলে আমরা জিমেইলের অ্যাক্সেসটাও তাকে দিতে পারবো, বাট আমি দিচ্ছি না। আর আমার মনে হয় তোমারও দেওয়া উচিত না, বলা জানে কখন কি করে ফেলে। এখন তুমি চাইলে এটা একটু এক্সপ্লোর করতে পারো। এখানে আর অনেক কিছু আছে যেগুলো আসলে তোমার কাজকে সহজ করে দিবে। তুমি যেটা নিয়ে কাজ করতে চাও সেটাকে জাস্ট কানেক্ট করে দিবা, দ্যাটস ইট। খুবই ইজি। আচ্ছা, আমরা এখন কানেক্টর দেখলাম। এবার কানেক্টরের নিচে কি আছে? কানেক্টরের নিচে আছে প্লাগইনস। এখানে যদি আমরা অ্যাড প্লাগইনসে ক্লিক করি, তাহলে এখানে আমরা অনেকগুলো প্লাগইন দেখতে পারবো। এই যেমন প্রোডাক্টিভিটি, ডিজাইন, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ডেটা, ফাইন্যান্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, পিডিএফ ভিউয়ার, এক্সেট্রা এক্সেট্রা। এখন প্রশ্ন হচ্ছে প্লাগইনগুলোর আসলে কাজ কি? এখন যেমন ধরো এখানে একটা কানেক্টর আমি তোমাকে দেখাই, যেমন হচ্ছে ডিজাইন কানেক্টরে আমি যখন প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করলে এখানে লেখা আসবে যে ডিজাইন ইজ ইনস্টলড অ্যান্ড রেডি টু ইউজ। মানে প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। এখন আমরা এখানে নিউ চ্যাটে যাব। নিউ চ্যাটে যাওয়ার পর একটা প্রম্পট আমি কপি পেস্ট করে দিলাম। এখন এই প্রম্পটটা আমি মূলত দিয়েছি অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র ইউটিউব থাম্বনেল ডিজাইনার। মানে এটা থাম্বনেলের জন্য একটা প্রম্পট আর কি, একটা থাম্বনেল সে আমাদেরকে বানায় দিবে। এখন যদি আমরা এটাকে জেনারেট বাটনে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ডিটেইলড রিভিউ সে দিয়ে দিবে। রিভিউ না, রিপ্লাই। আর এটা কিন্তু দিচ্ছে সেই প্লাগিংয়ের থ্রু, সে কিন্তু এই প্লাগিনটাকে এখানে ইউজ করতেছে। আচ্ছা, এনিওয়ে আমরা এখন প্লাগিন বুঝলাম। প্লাগিনের পরে আছে আমাদের ওয়েব সার্চ। এখন ওয়েব সার্চটা কোন কাজে লাগে? এখন ধরো তুমি কোন একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছো, তো সেক্ষেত্রে তোমাকে যদি এখন ওয়েব সার্চ করে কিছু একটা আনা লাগে, মানে তোমার যদি একদম ইনস্ট্যান্ট ডেটা লাগে যেগুলো আজকে পাবলিশ হয়েছে বা 2 দিন আগে পাবলিশ হয়েছে, তো সেক্ষেত্রে তুমি যদি এখানে ওয়েব সার্চটা এনেবল করে দাও, তাহলে কিন্তু ক্লড সেটাকে ওয়েবে সার্চ করবে, তারপরে তোমাকে এনে দিবে। এনিওয়ে, এখন প্লাস বাটনের যতগুলো ফিচার ছিল আমরা মোটামুটি সব বুঝে ফেলছি, শুধুমাত্র স্কিলস আর অ্যাড টু প্রজেক্ট বাদে। এই দুটো জিনিস আমরা একটু পরে বুঝতেছি। এবার আসা যাক একটু রাইট সাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল। এখন এখানে অনেকগুলো মডেল আছে। তোমাকে এই মডেল সম্পর্কে জানতে হবে, কোন মডেলটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও বুঝতে হবে, না হলে তুমি এই ক্লডকে কখনো এফিসিয়েন্টলি ইউজ করতে পারবে না। এখন দেখো, আমরা যদি এখানে মডেলে ক্লিক করি, তাহলে এখানে সনেট 5টা আপাতত সিলেক্ট করা আছে, তবে আমাদের কাছে আরও অনেকগুলো মডেল আছে অ্যাকচুয়ালি। আমরা যদি এখান থেকে মোর মডেলসে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো আমাদের এখানে ফ্যাবল 5, অপাস 5, হাইকিউ 4.5, অপাস 4.8, আর অনেকগুলো আছে। তবে ফ্রি মডেল মাত্র 3টা, এর মধ্যে একটা হচ্ছে হাইকিউ 4.5, সনেট 4.6 আর সনেট 5। এখন ডিফারেন্স তো অবশ্যই আছে। এখন আমরা ডিফারেন্সটা ক্লডকে দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি এখন ওকে লিখি যে, এখন সে আমাদেরকে এটা ডিফারেন্স ইজিলি বলে দিতে পারবে এবং আমরা সেগুলোকে পরে বুঝতে পারবো যে আমাদেরকে কোন মডেলটা কখন ব্যবহার করা উচিত। এখন ও জেনারেট করতে থাকুক, ততক্ষণ আমি যদি আমাকে সহজ ভাষায় বলি, তাহলে তুমি যদি কোনো কোডিং প্রবলেম অথবা কোনো ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে সনেট 5 ইউজ করতে হবে। আর যদি সনেট 4.6 যেটা আছে, এটা অ্যাকচুয়ালি সনেট 5-এর চেয়ে একটু দুর্বল, তবে সনেট 5-ই চলে যায়। আসলে এই সনেট 4.6-এর তেমন ইউজেস আমি দেখি না। তারপর আসে হাইকিউ 4.5, এটা হচ্ছে ফাস্ট রিপ্লাইয়ের জন্য। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি চাও যে ক্লড তোমার উত্তরটা খুব ফাস্ট দিয়ে দিবে, তাকে খুব বেশি একটা চিন্তা ভাবনা তার করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তুমি হাইকিউ 4.5টা ইউজ করতে পারো। তো এখানে যেহেতু আমি আসলে কোডিং নিয়ে বেশি কাজ করি, তাই আমার সবচেয়ে পছন্দের মডেল হচ্ছে সনেট 5। এখন তুমি যদি পেইড সাবস্ক্রিপশন নিতে পারো তাহলে খুবই ভালো, কারণ পেইডের ক্ষেত্রে আমরা এখানে একটা মডেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপাস 5। অপাস 5 অথবা অপাস 4.8 দুইটা মডেলই খুব বেশি পাওয়ারফুল, বিশেষ করে কোডিং প্রবলেম অথবা একটু ক্রিটিক্যাল প্রবলেম সলভিংয়ের জন্য কিন্তু এই দুইটা মডেল তুমি ইউজ করতে পারো। তোমার কাছে যদি অপাস 5 আর সনেট 5টা থাকে, তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে কোডিং করতে পারবা, তোমার কাজগুলোকে খুব সিম্পলিফাই করে ফেলতে পারবা। যেমনটা ধরো যে তোমার কাছে একটা মিড ইঞ্জিনিয়ার আর একটা সিনিয়র ইঞ্জিনিয়ার চলে আসছে। মিড ইঞ্জিনিয়ার যে কিনা তোমার সব কাজগুলোকে বা তোমার রেগুলার কোডিংয়ে তোমাকে হেল্প করবে, আর তোমার অপাস 5টা হচ্ছে আর কি তোমার সিনিয়র ইঞ্জিনিয়ার, যে হচ্ছে মনে করো কোনো প্রবলেম ফেসে যায় যদি আমাদের মিড ইঞ্জিনিয়ার, তাহলে সেক্ষেত্রে অপাস 5 এসে সেই প্রবলেমটাকে সলভ করবে। ওকে, সো এই যে সে এখন আমাদেরকে 3টা মডেলের মধ্যে মূল পার্থক্য বলে দিয়েছে। আমরা এগুলো আর পড়ছি না, তুমি সময় করে এগুলো পড়ে নিও। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি এই মেসেজ বারের সবকিছু দেখে ফেললাম, আমরা সবকিছু বুঝেও ফেললাম। এবার আসা যাক আমাদের সাইড বারে আমাদের আসলে কি আসে সেটা একবার আমাদের দেখে নেওয়া উচিত। প্রথমে আছে আমাদের একটা ক্লডের লোগো, তো এটারে বলা যায় না। তার পাশে একটা সার্চ বার আছে। সার্চ বারে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা যে চ্যাটগুলো করেছি তাদের সাথে সেই চ্যাটগুলোকে আমরা সার্চ করতে পারি। যেহেতু এখানে আমরা এখনো কোনো চ্যাট করি নাই, সেহেতু আমরা এখনো সার্চ করতে পারছি না। আমরা তো করছি একটা। আচ্ছা, হ্যাঁ, এই তো এক্সপ্লেইন এ কোড প্যাটার্ন। আমরা একটু আগে এই চ্যাটে কথা বলতেছিলাম। যাক, এখান থেকে তুমি আসলে যে কোনো চ্যাট সার্চ করতে পারবা। তো এরপরে আসা আসলে আমাদের এই টগল বাটনটা, এটাতে কিন্তু এই সাইড বারটাকে ওপেন অথবা ক্লোজ করা যায়। এরপরে আসে আমাদের নিউ চ্যাটে ক্লিক করলে আমাদের নতুন চ্যাট ওপেন হয়। এগুলো তো খুবই সহজ অ্যাকচুয়ালি। এরপর আসে আমাদের চ্যাটসে গেলে আমরা আমাদের সবগুলো চ্যাটস দেখতে পারবো। তারপর আসে প্রজেক্টস। এবার আসি আসলে মূল বিষয়ে, প্রজেক্টের কাজটা আসলে কি। এখন ধরো যে তুমি একটা প্রজেক্ট বানাইতেছো পাইথনে। এখন পাইথনে তুমি সেই প্রজেক্টটা যাই হোক না কেন, সেটা হতে পারে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, হতে পারে একটা টুল, অথবা যাই হোক, ওই প্রজেক্টের জন্য তোমার যে জরুরি ডিপেন্ডেন্সিসগুলো আছে, তুমি সেগুলো অবশ্যই তোমার গ্লোবাল এনভায়রনমেন্টে ইনস্টল করো না। সেগুলো ইনস্টল করার জন্য তুমি আলাদা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানায় নাও, যাতে তোমার এখানে মেস আপ না হয়ে যায়। তো এই যে প্রজেক্টটা দেখতেছো, প্রজেক্টটা কিছুটা এরকম ভার্চুয়াল এনভায়রনমেন্টের মতো। এখন ধরো আমি ক্লডকে আজকে কোডের জন্য ব্যবহার করতেছি, কালকে যে আমি হিস্ট্রি জানার জন্য ব্যবহার করবো না তার কোনো সিওরিটি নাই।
এখন আমি যদি অ্যাজ এ ইউটিউবার আমি যখন কাজ করি তখন আমি মাঝে মাঝে ডকুমেন্টারি কন্টেন্ট নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ডকুমেন্টারির জন্য মাঝে মাঝে কিছু হিস্ট্রি ঘাটাইতে হয়, আবার মাঝে মাঝে আমি কোড নিয়ে কাজ করি, মাঝে মাঝে আমি এআই নিয়ে কাজ করি। তো দেখা যায় আমার 3 ধরনের এনভায়রনমেন্টে আমার কাজ করা হয়। এখন এখানে আমার কাজটা সিম্পলিফাই করার জন্য আমি এখানে 3টা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। এনভায়রনমেন্ট বলা ঠিক হবে না, 3টা প্রজেক্ট আমি ক্রিয়েট করতে পারবো। আমি প্র্যাকটিক্যালি করে দেখা দিই, তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবো। যেমন ধর এখানে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, এটা বানাবো আমি মূলত আমি যখন ইউটিউবের ডকুমেন্টারি বানাবো তখন যেন আমি এই প্রজেক্টের ভিতরে এসে কথাবার্তা বলতে পারি, আমার প্রয়োজনীয় যে ইনফরমেশন সেগুলো আমি ফেচ করতে পারি। তো আমি এখানে প্রজেক্টের একটা নাম দিয়ে দিব, যেহেতু আমি এটা আমার ইউটিউবের ডকুমেন্টারি কাজে লাগাবো সেহেতু এখানে আমি একটা ডকুমেন্টারি নাম দিয়ে দিই, ডকুমেন্টারি। তারপর এখানে আমাকে আসলে ডেসক্রাইব করতে হবে আমার প্রজেক্ট সম্পর্কে, আমার গোল অথবা সাবজেক্ট এক্সেট্রা। আমি এখানে কিছু ডেসক্রাইব করবো না, জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। এখানে প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে মেমোরি আছে আর ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটাই হচ্ছে আমাদের মূল কাজের। ইনস্ট্রাকশনে যাওয়ার পরে এখানে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি যে প্রজেক্টটা আসলে আমাদের কোন কাজের জন্য। তো এখানে আমি একটা ইনস্ট্রাকশন কপি পেস্ট করে দিতেছি। ওকে, তো এখানে আমি একটা ফর এক্সাম্পল মানে জাস্ট উদাহরণের জন্য একটা প্রম্পট আমি পেস্ট করেছি। প্রম্পট না, এটা আসলে ইনস্ট্রাকশন। তারপর আমি সেভ ইনস্ট্রাকশনে ক্লিক করব। ক্লিক করলে এই এনভায়রনমেন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এনভায়রনমেন্ট না, প্রজেক্ট, আসলে এনভায়রনমেন্ট বলে অভ্যাস হয়ে গেছে। এখন দেখা ডকুমেন্টারি প্রজেক্ট যেটা আছে সেটাতে এখন যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি তাকে একটা প্রশ্ন করি যে what kind of content should I write today? ওকে, আমি তাকে জিজ্ঞেস করছি যে আজকে আমাদের কোন ধরনের কন্টেন্ট আসলে লেখা উচিত। দেখি সে আমাদেরকে কী সাজেস্ট করে। আই গেস সে আমাদেরকে ডকুমেন্টারি রিলেটেড কিছু একটা সাজেস্ট করবে, কারণ যেহেতু আমাদের ইনস্ট্রাকশনে ডকুমেন্টারি রিলেটেড কিছু একটা ছিল। আজকের জন্য কিছু শক্তিশালী টপিক আইডিয়া দিচ্ছি, প্রতিটার সাথে কেন এটা ভালো পারফর্ম করবে সেটাও বলছি। আচ্ছা, এখানে সে একটা বলছে বিজ্ঞান ও ভবিষ্যৎ প্রযুক্তি, তারপরে স্পেস, ইতিহাস ও রহস্য, জিও পলিটিক্স, তারপরে ইন্টারনেট মিস্ট্রি, এনিওয়ে প্যারানর্মাল। আচ্ছা, যাই হোক, তো সে কিন্তু মোটামুটি আমাদেরকে ডকুমেন্টারির জন্য যেসব টপিক প্রয়োজন সেসব টপিকই সাজেস্ট করেছে। এনিওয়ে, তো এখন আমরা ব্যাক করি। ব্যাক করার পর আমরা আরেকটা প্রজেক্ট বানাই। আচ্ছা, এখানে অল প্রজেক্টে চলে আসি। অল প্রজেক্ট আসার পরে এখানে নিউ প্রজেক্ট বানাবো। নিউ প্রজেক্টে গিয়ে এখন এটা আমরা বানাবো মূলত আমাদের কোডিং চ্যানেলের জন্য। মানে এখানে আমরা কোডিং চ্যানেলে আমরা কোডিং রিলেটেড যেসব ভিডিও ছাড়বো সেগুলোর জন্য আমরা এই প্রজেক্টটা বানাবো। তো এখানে আমি লিখে দেবো কোডিং। আমি আবারও কোনো ডেসক্রিপশন দিচ্ছি না। এখন এখানে আমাকে আবারও ইনস্ট্রাকশনে চলে আসতে হবে আর এখানে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। ওকে, এখানেও আমি একটা এক্সাম্পলের জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। এবার আমি সেভ ইনস্ট্রাকশনসে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে কোডিং প্রজেক্ট, এখানে মূলত আমি কোডিং রিলেটেড ভিডিও বানানোর জন্য আমার যা তথ্য দরকার সব আমি এই প্রজেক্টে এসে নিব, অথবা এই প্রজেক্টেই আমি মূলত আমার কোডিং চ্যানেলের জন্য যত আলোচনা সমালোচনা যা করা দরকার আমি সব কিছু করবো। তো এখন আগে যে প্রম্পটটা দিচ্ছিলাম তার সেম প্রম্পট যদি আমি এখানে দিই, যেমন ধর এখানে জিজ্ঞেস করছি যে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট should I write today? আচ্ছা, কন্টেন্ট বানানটা ভুল, গ্রামারলি ইউজ করতেছি, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার দেখি সে আমাদেরকে আসলে কি জেনারেট করে দেয়। আই গেস এবার সে আমাদেরকে মূলত কোডিং রিলেটেড কোনো টপিক সাজেস্ট করবে। এই যে যেমনটা বলেছিলাম সে আমাদেরকে মানে কোডিং রিলেটেড সব কিছু সাজেস্ট করেছে। যেমন এর মধ্যে একটা হচ্ছে যে ডিআরএফ ই কমার্স এপিআই, তারপরে N8N অটোমেশন কেস স্টাডি, তারপর React প্লাস Django একসাথে ব্যবহার করার গাইড, ব্যবহারের গাইড, যাই হোক, তারপরে ওলামা হাগিং ফেস দিয়ে লোকাল এআই টুল বানানো। মানে আমাদেরকে মোটামুটি এখন সে কোডিং রিলেটেড টপিকগুলো সাজেস্ট করেছে। তো এখন এখানে আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমরা এখানে দুইটা আলাদা আলাদা এনভায়রনমেন্ট পাচ্ছি। মানে একটার মধ্যে আমরা ডকুমেন্টারি নিয়ে কথাবার্তা বলতে পারবো, একটার মধ্যে আমরা কোডিং নিয়ে কথাবার্তা বলতে পারবো। মানে মেস আপ হবে না, আমাদের কাছে দুইটা জিনিস আলাদা আলাদা থাকবে, খুব সুন্দরভাবে সাজানো থাকবে, যে কারণে মূলত আমাদের কাজগুলো করতে আরও সুবিধা হবে, জিনিসটা দেখতে আরও পরিষ্কার লাগবে। তো আমরা প্রজেক্ট দেখলাম, প্রজেক্টের পরে আছে আমাদের আর্টিফ্যাক্টস আসলে তেমন কিছু না। আর্টিফ্যাক্টস হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইট বানাই বা কোনো একটা ওয়েবসাইটটাকে জেনারেট করতে বলি তখন সে এক সাইডে যে দেখায় যে কাজ করতেছে, সেখানে কোডগুলো প্রিভিউগুলো যে দেখায় সেটাই হচ্ছে আর্টিফ্যাক্টস। তো আর্টিফ্যাক্টসটা আসলে দেখার মতো তেমন কিছু নাই। আমরা সরাসরি চলে যাবো এখন কাস্টমাইজে, এবং কাস্টমাইজে হচ্ছে আমাদের মূল জিনিসগুলো যেগুলো আসলে আমাদের শেখা খুবই জরুরি। এর মধ্যে প্রথমে আমরা জেনারেলে চলে যাবো। জেনারেল যাওয়ার পর এখানে অ্যাভাটার আছে, ফুল নেম আছে, এরপর হোয়াট শুড ক্লড কল ইউ। এখানে তুমি যে নাম দিবা ক্লড তোমাকে সেই নামেই ডাকবে। তারপরে হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউর ওয়ার্ক, আমি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়েছিলাম। তারপরে ইনস্ট্রাকশনস ফর ক্লড, এইখানে তুমি যে ইনস্ট্রাকশনটা দিবা ক্লড তোমার সাথে সেভাবেই কথা বলবে। তো আমি এখানে কোনো ইনস্ট্রাকশন দিই নাই, কারণ আমি ক্লডকে বিভিন্ন কাজে ব্যবহার করি, কখনো কোডিংয়ের জন্য, কখনো ডকুমেন্টারি ভিডিওর জন্য, কখনো বা কিছু রিসার্চের জন্য। তো আমি কোনো ইনস্ট্রাকশন আসলে দিচ্ছি না, আমার যখন যেভাবে ক্লডকে প্রয়োজন আমি যেন সেভাবেই তাকে ব্যবহার করতে পারি। তারপরে যদি প্রেফারেন্স আসি তাহলে এখানে অ্যাপিয়ারেন্স আছে, যেখানে আমি থিমগুলো চেঞ্জ করতে পারবো, হোয়াইট, ডার্ক, তারপর সিস্টেম, যাই হোক। তারপর আমরা চ্যাট ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমি চেঞ্জ করতেছি না। তারপরে মোশন আছে, ভয়েস, ল্যাঙ্গুয়েজ, স্টাইল, স্পিড, তুমি এগুলো সময় পেলে সবগুলো ঘাটিয়ে ঘাটিয়ে দেখতে পারবা, কোনো সমস্যা নেই।
এরপর আমরা চলে আসবো অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্টে আসার পরে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিটেলস থাকবে। আমরা চাইলে সবগুলো মানে অ্যাকাউন্ট থেকে আমরা লগ আউট করতে পারি, তারপর আমাদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। আমাদের অর্গানাইজেশন আইডি থাকবে, এখানে ট্রাস্টেড ডিভাইসেস থাকবে। এনিওয়ে এগুলো তুমি ঘুরে ফিরে দেখতে পারো। তারপর আসে আমাদের প্রাইভেসির ব্যাপারে, এখানে আমাদের প্রাইভেসি রিলেটেড সবগুলো ইনফরমেশন থাকবে। এরপরে বিলিং, তুমি যদি এখান থেকে মানে আপগ্রেড প্ল্যান করতে চাও তাহলে করতে পারো, সেই সাথে তুমি তোমার বিলিং রিলেটেড সবগুলো ইনফরমেশন এখানে পেয়ে যাবে। এবার আসা যায় ক্যাপাবিলিটিতে আসার পর প্রথমটাই দেখো যে টুল অ্যাক্সেস মোড। এই মোডটা দিয়ে তুমি আসলে কি করতে পারবা, এটাতে তোমার কানেক্টর যে টুলগুলো আছে সেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারবা। তারপরে কানেক্টর সার্চ আছে, যেগুলোতে তুমি আসলে কানেক্টর সার্চ করতে পারবা, মানে ক্লড তোমার কানেক্টরগুলোকে সার্চ করতে পারবে। যাই হোক এগুলো তোমার মোটামুটি কাজের, এগুলো তুমি দেখতে পারো। যাই হোক এখন আমরা চলে যাবো সরাসরি স্কিলসে, এবং স্কিলসে গিয়ে আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ক্লডকে একটা স্কিল শিখাবো। তবে স্কিল শেখানোর আগে তোমাকে আগে এটা বুঝতে হবে যে আসলে স্কিল জিনিসটা কোন কাজের। এখানে দেখো নিচে স্কিলস লেখা আছে, আমরা যদি এখানে চলে আসি এখানে কিন্তু আমরা দুইটা স্কিলস বাই ডিফল্ট দেখতে পারবো। তারপর আমরা চাইলে এখানে ব্রাউজ করতে পারবো প্রি বিল্ড স্কিলস, আবার আমরা চাইলে অ্যাড করতে পারবো। বাট দ্য বিগেস্ট কোয়েশ্চেন ইজ স্কিলটা আসলে কি। এখন ধরো যে আমি ক্লডকে একটা ওয়েব ডেভেলপমেন্ট করাতে চাইতেছি, সেটার জন্য একটা ফ্রন্ট এন্ড ইনস্ট্রাকশন তাকে আমাকে দিতে হবে। তো আমি একটা redmi.md ফাইল নিয়ে সেটা আমি ক্লডকে দিলাম। ক্লডকে দেওয়ার পর আমাকে তাকে বুঝাইতে হবে যে এই redmi.md ফাইলটা সে কীভাবে পড়বে, সে কীভাবে বুঝবে, কালার প্লেটগুলোতে সে কী করবে, কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে। মানে একটা বিশাল বড় প্রম্পট আমাকে শুধুমাত্র এই ফ্রন্ট এন্ডের redmi.md ফাইলটা পড়ার জন্য তাকে দেওয়া লাগবে। কিন্তু আমি যদি আগে ভাগে একটা স্কিল বানায় রেখে দিই, যেখানে আসলে ইনস্ট্রাকশনগুলো আগে থেকেই দেওয়া থাকবে, তারপর আমি যদি জাস্ট তাকে বলি যে এই স্কিলটা তুমি ইউজ করার পরে এখান থেকে ফ্রন্ট এন্ডটা তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সে আগেই বুঝে যাবে যে আমাকে জাস্ট redmi.md ফাইল দেওয়ার পর আমাকে কী করতে হবে, সেটা তো আমার স্কিলে লেখাই আছে, আমি সেটাকে ফলো করবো। সো স্কিল অ্যাড করলে আসলে কাজগুলো আরও সহজ হয়ে যায়। এখন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, অথবা আমি এটাকে প্র্যাকটিক্যালি আমি তোকে করায় দেখাইতেছি, তাহলে তুমি বুঝতে পারবা। এখন আমরা একটা স্কিল বানাবো, স্কিল বানানোর পর আমরা দেখবো যে সেটাকে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করতে পারি। তার জন্য আমাদেরকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। এখন স্কিল মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে তুমি যেটা বানাবা কাস্টম, আর একটা হচ্ছে যেটা আগে থেকে বানানো মানে প্রি বিল্ড। এখানে ব্রাউজে ক্লিক করলে তুমি অনেকগুলো স্কিল আগে থেকে বানানো দেখতে পারবে, এগুলো অ্যাবসলিউটলি ফ্রি, তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো। কিন্তু আমরা এখানে বানানো স্কিলগুলো ইউজ করবো না, আমরা ইউজ করবো আমাদের নিজের স্কিল। সেই জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করবো। তিনভাবে স্কিল অ্যাড করা যায়, এটা হচ্ছে ক্রিয়েট উইথ ক্লডকে দিয়ে তুমি স্কিল বানাতে পারবা, তারপর রাইট ইনস্ট্রাকশনস, এটাতে তুমি ইনস্ট্রাকশন দিয়ে তারপর স্কিল বানাতে পারবা, আর আপলোড স্কিল, তুমি চাইলে স্কিল আপলোড করতে পারবা। এখন ক্রিয়েট উইথ ক্লড এই স্কিল বানানোর যে মেথডটা, এটা খুব বেশি টাইম কনজিউমিং, সে সাথে অনেক কনফিউজিং। তো আমরা এটা ইউজ করবো না, আমরা রাইট স্কিল ইনস্ট্রাকশন এটা ইউজ করবো। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তুমি এটাতে যদি স্কিল বানাও তোমার জন্য এটা সহজ হবে, প্লাস তুমি এটা ইমপ্লিমেন্টেশনটা একদম ইজিলি বুঝতে পারবা। তো আমরা এখন রাইট স্কিল ইনস্ট্রাকশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা স্কিলের নাম দিতে হবে, তারপরে সেটা ডেসক্রিপশন দিতে হবে, তারপরে ইনস্ট্রাকশন দিতে হবে। এখন প্রশ্ন যে তুমি না এখানে স্কিলের নাম দিয়ে দিলা, কিন্তু ডেসক্রিপশন আর ইনস্ট্রাকশন এগুলো কই পাবা? এখন এটার জন্য তুমি জাস্ট সিম্পলি চলে যাবা ChatGPT-তে। আমি নিজেকে একটু দেখাই দিই তোমাকে, ব্যাপারটা খুব ইজি। আমি এখানে যাবো ChatGPT। ওকে, তো সাইন ইন হওয়ার পর এখন তুমি এখানে তাকে বাংলা ভাষায় বলবা, একদম শুদ্ধ বাংলা ভাষায় বলবা যে আমি ক্লডের জন্য একটা স্কিল বানাতে চাই, যেটা হবে একটা ফ্রন্ট এন্ড ডিজাইন স্কিল, যেন সে রিয়েক্ট, টেলওয়াইন্ড, CSS এইগুলো ইউজ করে ফ্রন্ট এন্ড বানাতে পারে। এই স্কিলের জন্য ডিটেইলড ডেসক্রিপশন আর ইনস্ট্রাকশন লিখে দাও, আর ডেসক্রিপশন যেন 1000 ওয়ার্ডের মধ্যে হয়। তো আমরা একদম সিম্পল একটা প্রম্পট দিয়েছি, এবং এই প্রম্পট থেকে কিন্তু ChatGPT আমাদেরকে এটার জন্য ডেসক্রিপশন এবং ইনস্ট্রাকশন দুইটাই জেনারেট করে দিতে পারবে। এরপর তোমার কাজ কি, এরপরে জাস্ট এখান থেকে তোমার ডেসক্রিপশন আর হচ্ছে ইনস্ট্রাকশন যেটা আছে সেটাকে জাস্ট তোমাকে কপি করতে হবে। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটাকে আমরা একটু কপি করে নিই। কপি করার পরে আমরা চলে যাব ক্লডে। আচ্ছা ক্লড কই গেল, এই তো ক্লড আসার পরে আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিব। ডেসক্রিপশন খুব লম্বা হয়ে গেছে, এটা একটু কমানো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আপাতত জাস্ট আমরা একটু কমা, জাস্ট কোনো রকম দেখা দিতেছি। তারপর আমরা যাবো ইনস্ট্রাকশনসে, তারপর আমরা এটাকে কপি করে ফেলবো। ইনস্ট্রাকশন আমাদের কপি হয়ে গেলে তারপর এটাকে আমরা জাস্ট পেস্ট করে দিতে হবে। তারপর আমরা এখানে ইনস্ট্রাকশনে দিয়ে দিব। ইনস্ট্রাকশন দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে, আচ্ছা নাম দিই না, আমরা নাম দিয়ে দিই আমরা ফ্রন্ট এন্ড স্কিল। ওকে, তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের স্কিলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা এখন স্কিলটাকে কীভাবে ইউজ করতে পারি, মানে এখন কিন্তু তার কাছে এই স্কিলের মাধ্যমে নলেজটা চলে আসে যে কীভাবে আমাকে ফ্রন্ট এন্ড বানাইতে হবে। কিন্তু স্কিলটা এখন আমরা যদি বলি যে কীভাবে এটা ইউজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে এটার নাম দিয়ে দিতে পারি, যে যেমন ধরো মেক এ ফ্রন্ট এন্ড ফর এ বাস বুকিং ওয়েবসাইট।
ইউজ ফ্রন্ট এন্ড, এভাবে আমরা লিখে দিতে পারি। আমাদের ফ্রন্ট এন্ড স্কিলের নামটা আমাদেরকে মিলতে হবে। এখানে যদি আমরা যাই, এখানে যদি আমরা স্কিলসে যাই তাহলে যে ফ্রন্ট এন্ড স্কিল, হ্যাঁ এর নামটা আসলে এরকম না, মানে মিলা দেওয়াটা অ্যাটলিস্ট ভালো আর কি। না দিলে আসলে সে আইডেন্টিফাই করে নিতে পারে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা এভাবে নাম দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে স্ল্যাশ ইউজ করতে পারি। স্ল্যাশ ইউজ করার পর আমরা এখানে ফ্রন্ট এন্ড স্কিল এভাবে লিখতে পারি, ফ্রন্ট এন্ড স্কিল ট্যাব দিলে হয়ে যাবে, চলে আসবে। অথবা আমরা চাইলে এখান থেকে এটাকে কেটে আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এখানে স্কিলস যাই তাহলে এখান থেকে ফ্রন্ট এন্ড স্কিল আমরা এভাবে সিলেক্ট করতে পারি, তারপর আমরা আমাদের ইনস্ট্রাকশনগুলো দিতে পারি। মানে এটা হলে, এটা করলে আসলে হয় কি, আমাদের ইনস্ট্রাকশন দেওয়াটা আসলে কমে যায়। এখন আমি এটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করে দেখাইতেছি আপনাদেরকে। তার জন্য আমাদের এখানে একটা স্কিল বানাইতে হবে। আমরা এখন চলে যাব কাস্টমাইজে, কাস্টমাইজে যাওয়ার পর আমরা স্কিলসে চলে আসবো, এখান থেকে আমরা অ্যাড করবো, তারপর আমরা রাইট স্কিল ইনস্ট্রাকশনসে যাবো, তারপর এখানে একটা স্কিল নেম দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের ইউটিউব রিসার্চ। আমি স্কিলটা বানাতে যাচ্ছি যেন আমি ক্লডকে যখন কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব তখন সে সাথে সাথে সেই ইউটিউব চ্যানেলের যতগুলো ডিটেলস আছে সবগুলো আমাকে দিতে পারে। সো এখানে তারপর আমাকে ডেসক্রিপশন আর ইনস্ট্রাকশন দিতে হবে, যেটা আমি চ্যাটজিপিটিতে জেনারেট করে রেখেছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি আসলে ডেসক্রিপশন আর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। এবার আমাদের স্কিল একদম রেডি, আমরা জাস্ট ক্রিয়েট বাটনে একটা ক্লিক করব আর আমাদের ইনস্ট্রাকশন আই মিন স্কিল একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চলো স্কিলটাকে আমরা টেস্ট করি। এটাকে টেস্ট করার জন্য আমরা দুইটা ক্লড ইন্টারফেসকে ইউজ করব। মানে একটা ক্লডে আমরা স্কিল ব্যতীত একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব এবং দেওয়ার পর আমরা সেটাকে এক্সপ্লেন করতে বলবো, আর এখানে আমরা স্কিলটাকে ব্যবহার করবো। আমরা দেখবো যে দুটা কেমন পারফর্ম করে আর স্কিল ব্যবহার করাটা কি এফিশিয়েন্ট কি না আমাদের জন্য। তো এখানে আমি স্কিল ব্যবহার করতেছি, এখানে আমি স্কিল ব্যবহার করবো হচ্ছে ইউটিউব রিসার্চ। ওকে, এখান থেকে এখন আমাকে আগে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পরে আমাকে মিস্টার বিস্টের ইউটিউবের প্রোফাইলের লিঙ্কটাকে কপি করতে হবে। ওকে, এখান থেকে আমি তার প্রোফাইলটাকে কপি করলাম, কপি করার পর আমি ক্লডে চলে আসলাম, তারপরে এখানে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিলাম, তারপরে এন্টারে চাপ দিলাম। আমাকে আর কিছু লিখতে হয় নাই, স্কিল অ্যাড করছি আর লিঙ্কটা দিয়ে দিছি, জাস্ট এতটুকুই। এবার আমি আরেকটা প্রোফাইলে চলে যাই। তো এটা আমাদের ক্লডের আরেকটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে এখন আমরা এই লিঙ্কটাকে পেস্ট করবো এবং আমরা ম্যানুয়ালি বলে দেবো যে আই নিড এভরি সিঙ্গেল ডিটেল অ্যাবাউট দিস চ্যানেল। ওকে, এখন আমরা দেখি যে দুজন আসলে কেমন পারফর্ম করে। আমরা এটাকে পাশাপাশি রাখি, তারা দুজনই কাজ করতেছে। এর মধ্যে একজন আসলে আমাদেরকে রিপ্লাই করেও দিছে, এত ফাস্ট। আচ্ছা, মোটামুটি ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, যেমন তার হচ্ছে রিয়েল নাম কি, রিয়েল নাম দিল, তারপরে হি স্টার্টেড দ্য চ্যানেল ফর ফেব্রুয়ারি 2012 সালে সে চ্যানেল চালু করছে, এটা দিল। তারপরে স্কেল, আর্নিংস এইসব দিল, তারপরে কন্টেন্ট স্টাইল দিল। মানে মোটামুটি ইনফরমেশন যা দরকার সেগুলো দিছে, কিন্তু আমরা সেরকম যা ইনফরমেশন আমরা চেয়েছিলাম, আমরা এখানে এভরি সিঙ্গেল ডিটেল অ্যাবাউট দিস চ্যানেল, আসলে আমাদের এক্সপেকটেশন যা ছিল তা কিন্তু এখানে নাই, এখানে পূরণ হয় নাই। তো এবার আমরা দেখি যে আমাদের স্কিল যেখানে আমরা দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, সেটা কেমন পারফর্ম করে। সেটা এখনও কাজ করতেছে, লোডিংয়ে আছে, এবং এটা কিন্তু আসলে আমাদেরকে ডিটেল দিবে কারণ আমাদের প্রম্পটাই খুব বেশি ডিটেল ছিল। ওকে, সো এই হচ্ছে আমাদের আসলে রিপ্লাই, যেখানে সে পুরো রিসার্চটাকে একটা ফাইলে কনভার্ট করেছে। এখন আমরা এই ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করবো, তারপর আমরা দেখবো সে আসলে আমাদেরকে কী কী দিল। তো আমরা এখন তাকে বলে দিই যে কনভার্ট মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল রিপোর্ট ইনটু এ পিডিএফ ফাইল। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টোটাল রিপোর্ট। অবশ্যই এই কাজটা আমি চাইলে আসলে স্কিলেও অ্যাড করে দিতে পারতাম, আমার মাথায় আগে আসে না এই ব্যাপারটা। আমি চাইলে যদি এটাকে আসলে স্কিলে অ্যাড করতাম তাহলে সেক্ষেত্রে দেখা যেত সে একদম এটাকে পিডিএফে আমাকে বানিয়ে দিয়ে দিত। এখন আমি এটাকে ফুল স্ক্রিন করি। এই হচ্ছে আমাদের টোটাল অ্যানালিসিস। মানে দেখতেছো এখানে কি পরিমাণ ডেটা। আর আমি কিন্তু চাইলে এখানে প্রত্যেকবার এসে এত বড় প্রম্পট না দিয়ে জাস্ট স্কিলটাকে দিয়ে মানে অনেকগুলো ইউটিউব চ্যানেলের রিপোর্ট আমি এভাবে জেনারেট করে নিতে পারবো। আমাকে বারবার এরকম বড় বড় প্রম্পট দিতে হবে না। এটাই হচ্ছে আসলে স্কিলের মজা। যেখানে আমরা যদি আমাদের অন্যটা চেক করি, যেখানে আমরা স্কিল ছাড়াই কাজটা করছিলাম, সেখানে আসলে কিছুই নেই বলতে গেলে। মানে কিছু জাস্ট ভিডিও থেকে সে কিছু ইনফরমেশন নিয়েছে, নেওয়ার পরে এগুলো লিঙ্কটিং দিয়ে দিছে হ্যান তেন, এইগুলাই জাস্ট। কিন্তু এখানে আমাদের পুরো একটা মানে স্ট্রাকচার্ড রিভিউ যেটাকে বলা যায় বা স্ট্রাকচার্ড রিসার্চ যেটাকে বলা যায় সেটা সে আমাদেরকে দিয়েছে। অবশ্য আমাদের প্রম্পট যদি আরও ভালো হতো তাহলে আমরা আরও ভালো আউটপুট পাইতাম, ওটা কোনো ব্যাপার না। এনিওয়ে, যাক, বুঝতে তো পারছো অ্যাটলিস্ট যে আমরা স্কিলটাকে কীভাবে ইউজ করতে পারি এবং আমাদের ডেইলি লাইফকে আরও বেশি সিম্পল করতে পারি, আরও বেশি ইজি করতে পারি। এনিওয়ে, আজকে কিন্তু আমরা মানে ক্লডে অ্যাভেলেবেল সবগুলো ফিচার্স আমরা দেখলাম।
তবে আমরা এগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি, আমাদের আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানা দরকার আমাদের কাজকে সহজ করার জন্য। সেগুলো নিয়ে আরও ভিডিও আসবে। আমরা ক্লডকে নিয়ে মোটামুটি 4টা থেকে 5টা ভিডিও বানাবো। এটা ছিল মাত্র প্রথম ভিডিও, এরপর আরও 4টা থেকে 5টা ভিডিও আসবে। তবে তার জন্য তোমাকে এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা পুরো ক্লডের ইন্টারফেসটাকে বুঝলাম, সেই সাথে আমরা ক্লডের ফিচার্সগুলোকে এক্সপ্লোর করলাম, আমরা স্কিল ইউজ করলাম, এবং স্কিল ইউজ করে আমরা সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও দেখলাম। আমরা এক্সটার্নাল অ্যাপস কীভাবে এই ক্লডের সাথে কানেক্ট করা যায় সেটাও আমরা বুঝলাম। নেক্সট ভিডিও অথবা সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা আরও অ্যাডভান্স স্কিল যেগুলো আছে সেগুলোকে আমরা শিখবো। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি এটা লাইক করতে পারো, সেই সাথে তোমার বন্ধু যে কিনা ক্লড শিখতেছে তুমি চাইলে তাকে এটা শেয়ার করতে পারো, এবং এই ভিডিওতে কি কমতি ছিল সেটা চাইলে তুমি কমেন্ট করে ফেলতে পারো, তাহলে আমি ফিক্স করতে পারবো এটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।